যা খাই তাই বলে ভালো, যখন যেটা খাচ্ছে তখন সেটাই বলছে খুব ভালো। ভালো, তাই তো? তো বন্ধুরা, আজকে আমাদের মায়াপুর ও নবদ্বীপ অভিযানের মায়াপুর পালা তো কমপ্লিট হলো, এবার কিন্তু নবদ্বীপ পালায় আজকে চলে এসেছি পাঁচফোড়নে। আর এখানে এসে জানতে পারলাম এখানে নাকি এপার বাংলা ওপার বাংলা দু রকমই খাবার কিন্তু পাওয়া যাচ্ছে। আর সেটাই কিন্তু আজকে আমরা ট্রাই করব, প্রাইস গুলো দেখবো, খাবারের টেস্ট কেমন, অরিজিনালি ভালো নাকি এই পাঁচফোড়ন নাম শুনে অনেকে ছুটে আসছে। তো সেগুলোই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি আমরা ভিতরে যাই, গিয়ে শুরু করছি। দাঁড়িয়ে আছে কিন্তু পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। আমার এই ডান দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেশন রাস্তা, আমরা হেঁটে আসলাম 2 থেকে 3 মিনিট লেগেছে। আর এদিকটা হচ্ছে পোড়ামাতলা মন্দির, বেশি টাইম লাগবে না গাইস, এখান থেকেও 3 মিনিটই লাগবে। তো পাঁচফোড়ন হোটেলের ভিতর ঢোকা যাক। তো দিদি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমার নামটা কি? আমার নাম বর্ষা দত্ত। তো আজকে তো আমরা পাঁচফোড়ন রেস্টুরেন্টে এসেছি, তো তোমাদের এখানকার স্পেশালিটিটা কি আছে? আমাদের এখানে তুমি অনেক কিছু স্পেশাল পেয়ে যাবে, তার ভেতর আছে আমার মোরগ পোলাও, বাংলাদেশি কালা ভুনা, তারপর বসনিয়ান পরোটা, তারপরে তেহারি, তারপর হচ্ছে ফালুদা পাবা, পুডিং পাবা, এগুলো ডেজার্টের ভিতর। আর তাছাড়া ইন্ডিয়ান অনেক খাবার পেয়ে যাবা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ সব ধরনের খাবারই আমার এখানে অ্যাভেলেবেল। আর দুপুরে ভাতের থালি বা থালির সাথে অনেক রকম মাছ মাংস অনেক কিছুই পাওয়া যাবে। কিছুদিন হচ্ছে একটা স্পেশাল থালি এনেছি, ওটা হচ্ছে 599 টাকা ওটার প্রাইস থাকবে। আর ওটাতে থাকবে 2 পিস চিংড়ি মাছ থাকবে, একটা কাতলা মাছ থাকবে, 2 পিস চিকেন কারি থাকবে, ভাত থাকবে, পোলাও থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, 5 রকমের ভাজা থাকবে, 5 রকমের মিষ্টি থাকবে, পাঁপড় থাকবে, চাটনি থাকবে। তাহলে আমার এটা শুরু হয়ে যায় সকাল 11:30 থেকেই, মানে মোটামুটি খাবার অ্যাভেলেবেল হয়ে যায়। এটা সকাল 11:30 থেকেই পাওয়া যাবে। এপার বাংলা ওপার বাংলা যে ব্যাপারটা আমরা বাইরেও দেখলাম এবং এখানে আসার সময় অনেকেই বলছিল, তো সেটা একটু আমাদের বুঝিয়ে বলেন ওটা। আসলে কি, আমি এদেশে পড়ালেখা করেছি, এদেশে বড় হয়েছি, কিন্তু আমি ওদেশেও থেকেছি। আমি ওদেশে থেকে রান্নার বিষয়ে পড়ালেখা করে এসেছি। ইনফ্যাক্ট মানে ওদেশের যে মানে মোগলাই যে খাবারগুলো, ওখানে আমি থাকতাম। পুরন ঢাকাতে থেকেছি 8 বছর, ওখানে থেকেছি। ওখানকার শেফ থেকেই আমি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার বানানো শিখেছি। দিদি ভাই, তুমি একটু আগে একটা কথা বললে যে মোরগ পোলাও পাওয়া যায়, আচ্ছা এটা কি সবসময় অ্যাভেলেবেল থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সবসময়। প্রাইসটা কি রেখেছো? এটা হচ্ছে 150। এটা আমার একজনের জন্য মানে পরিমাণ মতো রাইস থাকবে, একটা বড় চিকেন থাকবে, একটা ডিম থাকবে, স্যালাড। বিরিয়ানি করেন আপনাদের এখানে? হ্যাঁ। আচ্ছা, বিরিয়ানি কি কি থাকছে, কি কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি সবই আছে। চিকেন বিরিয়ানি 130, মাটন বিরিয়ানি 180। আর আমাদের বিরিয়ানিটা একদম লাইট হয়, একদম লাইট। বিরিয়ানি হচ্ছে এটা কলকাতা স্টাইল। কলকাতা স্টাইলের, অ্যাকচুয়ালি কলকাতা স্টাইল বিরিয়ানিটা একটু লাইট। হ্যাঁ, আমাদের বিরিয়ানি মানে খেয়ে মানে সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে। ইনফ্যাক্ট অনেক বড় বড় রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করেও বলেছে যে এটা আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, কটা থেকে অ্যাভেলেবেল থাকছে আপনাদের বিরিয়ানি? আমাদের বিরিয়ানি এই বিকাল 4টা থেকে একদম অ্যাভেলেবেল। অনেক সময় অর্ডার যদি কেউ দেয় আমরা সকালেও সেটা বানিয়ে দিই। আর অনেকদিন স্পেশাল ডেতে সকালেও তৈরি করা হয়। আচ্ছা, অক্টোবরের 1 তারিখে ওপেন হয়েছে। এই আমাদের 2 মাস প্লাস চলছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের রিপিট কাস্টমার অনেক, আর আমরা অনেক ভালো রেসপন্স পাই। নবদ্বীপবাসীর কাছে কেমন ফিডব্যাক আছে? অনেক ভালো। এখানে আমার রেস্টুরেন্টে যারা আসে ওই নবদ্বীপের লোকজনই বেশি আসে। দাদাকে কিন্তু আমরা পেয়ে গেছি। দাদা কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। দাদার নামটা কি আছে? আমার নাম শুভদীপ দত্ত। শুভদীপ দত্ত। বলছি দাদা, আপনার এই রেস্টুরেন্টের নাম কি রয়েছে? এই রেস্টুরেন্টের নাম আমাদের পাঁচফোড়ন। পাঁচফোড়ন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা কোথায় দাদা? এটা একদম নবদ্বীপ বড়ালঘাট, মানে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার যে ফেরিঘাট, সেখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। বড়ালঘাট এক্সিস ব্যাংকের জাস্ট পাশেই একদম। কেউ যদি ট্রেনে আসে, স্টেশন থেকে কিভাবে আসে? স্টেশন থেকে, নবদ্বীপ স্টেশন থেকে ডাইরেক্ট এখানে টোটো আসে। আর নবদ্বীপের পরে বিষ্ণুপ্রিয়া স্টেশনও অনেকে অ্যাভেল করে মায়াপুর যাওয়ার জন্য। বিষ্ণুপ্রিয়া স্টেশনের যাওয়ার টোটোগুলো একদম আমার রেস্টুরেন্টের সামনে দিয়েই যায়। টোটোওয়ালাকে কি বলতে হবে? জাস্ট পাঁচফোড়ন রেস্টুরেন্ট যাবো, বড়ালঘাট এক্সিস ব্যাংকের পাশে। পাঁচফোড়ন বললেই সবাই এখন চেনে টোটো। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9046795727। কন্ট্যাক্ট করলে কি হোম ডেলিভারিটাও দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপের মধ্যে এই নাম্বারে হোম ডেলিভারি দেওয়া হয়। পুরো নবদ্বীপের মধ্যে আপনাদের ফ্রি ডেলিভারি? পুরো নবদ্বীপের মধ্যে 500 টাকার ওপরে আমাদের কোনো হোম ডেলিভারি চার্জ লাগে না। যদি কেউ
চায় যে পুরো একটা সন্ধ্যের জন্য, একটা বার্থডে সেলিব্রেট করার জন্য বা অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য টোটালটা বুক করে, তাহলে কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই সেটা করি। আমরা পুরো সন্ধ্যাটার জন্য আমাদের রেস্টুরেন্ট মাত্র 10,000 রুপিস থেকে বুকিং শুরু হয়। এটা কতদিন আগে আপনাদেরকে ইনফর্ম করতে হবে? এটা আমাদের 1 সপ্তাহ আগে ইনফর্ম করলেই হবে। এছাড়াও কি আপনাদের কোনো খাবারের ফুড কন্ট্রাক্ট আপনারা নিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে, সেটা যে কোনো পার্টি হোক, যে কোনো ছোট অফিস মিটিং হোক বা যে কোনো রকম প্রোগ্রামের আমরা অবশ্যই ফুড কন্ট্রাক্ট নিয়ে থাকি এবং সার্ভ করেছি এবং আশা করি ভবিষ্যতেও আরো পাবো এবং সার্ভ করতে পারবো। আচ্ছা, দিদি ভাইয়ের কাছে জানতে পারলাম এই পাঁচফোড়ন নামটা নাকি তোমার খুব পছন্দের। হ্যাঁ তো কেন পাঁচফোড়ন নাম? পাঁচফোড়ন নামটা পছন্দের কারণ আমাদের থিমটাই হচ্ছে দুই বাংলার রন্ধনের সমাহার, দুই বাংলার রন্ধনের বন্ধন। তো বাঙালির রান্নাতে পাঁচফোড়ন ছাড়া অসম্পূর্ণ, এই যে কারণেই পাঁচফোড়ন নামটা আমাদের দেওয়া। আচ্ছা, দাদা প্রথমে কোন আইটেমটা দেখাচ্ছে? এত রকম আইটেম তো দেখতে পাচ্ছি সামনে, প্রচুর রকম আইটেম রয়েছে। তো প্রথম কোন আইটেমটা দিয়ে start? প্রথমেই দেখাচ্ছি যেটা আমাদের সকাল শুরু হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে ভাতের থালি। মাত্র 60 টাকা যেটার দাম, তার মধ্যে ভাত থাকছে, দু রকমের সবজি। আরেকবার দেখাবে একটু কি কি থাকছে একটু যদি বলতে। ভাত থাকছে, দু রকমের সবজি থাকছে, ভাজা থাকছে, ডাল থাকছে, চাটনি থাকছে, পাঁপড় থাকছে। আচ্ছা, এটা কিসের ডাল? এটা মুগ হয়, মুসুরি হয়, বিভিন্ন দিন বিভিন্ন রকম ডালটা চেঞ্জ হয়, সবজিও কি তাই? একদমই তাই। আচ্ছা, এর প্রাইসটা থাকছে মাত্র 60 টাকা। 60 টাকা। ভেজ থালি এটা 60 টাকা। এর সঙ্গে যদি কেউ অন্য কিছু আইটেম নিতে চায়, হ্যাঁ, ওটা আলাকাটে হিসাবে নিতে পারে, মাছ নিতে পারে, মাংস নিতে পারে, মাটন, তার মধ্যে থাকছে চিকেন থাকছে, আর মাছের মধ্যে থাকছে যেটা মেইনলি ডেলি থাকে রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, এছাড়া চুনো মাছ যে কোনো রকম, পাবদাও থাকে। নেক্সট আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার মেনুর যেটা পাঁচফোড়ন স্পেশাল স্টার্টার, এটার নাম হচ্ছে চিকেন লাম্বা। আচ্ছা, এটা প্রাইসটা কি থাকছে? এটা মাত্র 190 টাকা। 190 টাকা। 190 টাকা। আচ্ছা, এর মধ্যে যে রেড কালারের যেটা দেখাচ্ছে এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা একদমই চিকেন, মিন্স চিকেন, এবং সেটা মেইনলি তৈরি করা হচ্ছে সুইট চিলি সস দিয়ে। আচ্ছা, এটার দাম আছে মাত্র 190 টাকা। আমাদের বাংলাদেশি যে আইটেমগুলো আছে তার মধ্যে এটা খুব হট সেলিং আইটেম, এটার নাম হচ্ছে বাংলাদেশি জালি কাবাব। জালি কাবাব, বাংলাদেশি আইটেম। বাংলাদেশি আইটেম। এটা 4 পিসের প্রাইস থাকছে মাত্র 150 টাকা। নেক্সট আইটেম আসছি, যেটা হচ্ছে সবার পছন্দ বিরিয়ানি। বিরিয়ানি, যেটা একটা জাম্বো সাইজের লেগ দিয়ে বিরিয়ানি। আচ্ছা, কত গ্রামের লেগ পিস থাকছে? এটা 150 থেকে 160 গ্রাম। 60 গ্রাম। এর প্রাইস মানে 150 গ্রামের উপরে। আচ্ছা, এর প্রাইসটা কি থাকছে? মাত্র 130 টাকা। আচ্ছা, কোথাকার স্টাইলের বিরিয়ানি? এটা একদম লাইট কলকাতা স্টাইলের বিরিয়ানি। কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে। নেক্সট আইটেম যেটা, এটাও একটা বাংলাদেশি আইটেম, এটার নাম বাংলাদেশি মোরগ পোলাও। মোরগ পোলাও। মোরগ পোলাও, এটা অথেন্টিক চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি, যার মধ্যে থাকছে চিকেনের একটা বড় পিস এবং সাথে থাকছে ডিম। চিকেন বলতে মোরগ যেহেতু নাম, এটা কি দেশি মোরগের? হ্যাঁ, দেখুন, দেশি মোরগও ইউজ করা হয় যদি কেউ এরকম আগে থেকে অর্ডার দেয়, সেখানে দামটা আরেকটু, যেটা আমাদের প্রাইস আছে সেখানে প্রাইসটা একটু বেড়ে যায়। আচ্ছা, প্রাইসটা কি থাকছে দাদা? মাত্র 150 টাকা। 150 টাকা। একদম। কত গ্রামের চিকেন থাকছে? এটাতে মোটামুটি 130 থেকে 150 গ্রামের মধ্যে চিকেনের সাইজ থাকে। চিকেন আচ্ছা, এই মোরগ পোলাও কি ডিম যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অথেন্টিক একদম ডিম অবশ্যই সাথে যায়, ডিমটা সাথে। যেটা অথেন্টিক স্টাইলেই সার্ভ করা হচ্ছে আমাদের, যেটা বাংলাদেশেও সার্ভ করা হয়। আচ্ছা, আইটেম হচ্ছে এটা চিকেন রোস্ট। চিকেন রোস্ট। চিকেন রোস্ট, বাংলাদেশি চিকেন রোস্ট। আচ্ছা, এটা আমরা কিছুটা চাপের মতো দেখতে হলেও টেস্ট ওয়াইজ একদমই ডিফারেন্ট হয়। রাজশাহীর মাটন কালাভুনা। আচ্ছা, মেনলি বাংলাদেশের রাজশাহীর আইটেম মাটন কালাভুনা। কালাভুনা। এটা পাঁচফোড়ন স্পেশাল। এটা প্রায় 3 ঘন্টা ধরে মাটনটাকে জাল দিয়ে দিয়ে এই ফ্লেভারটা, টেক্সচারটা আনা হয়। অনেকটা এটা যেটা আমরা গোলবাড়ির কষা মাংস খেয়ে থাকি সেরকম টেক্সচারটা আসে অনেকটা। সব তো খাবার হলো, এবং খাবারের শেষে ডেজার্ট, এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যারামেল পুডিং। আচ্ছা, ক্যারামেল পুডিং, এটার দাম থাকছে মাত্র 60 টাকা। একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম চিকেন লাম্বা, সেটাই কিন্তু আমার সামনে চলে এসছে, দেখতে পাচ্ছ রেড চিলি সস যেটা, সেটাই কিন্তু দেওয়ার জন্য এই লাল কালারটা এসছে, বেশ ভালো লাগছে। তো আমি এটা ফার্স্ট একটু নিচ্ছি, তো কেমন টেস্ট, সত্যি জেনুইন রিভিউ দেবো তোমাদের সামনে। তো একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে,
রেড চিলি সস বলি হয়তো মিষ্টি ভাবটা রয়েছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে, এর জন্য পুরোটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। এর মধ্যে কিন্তু আরও ক্যাপসিকাম, পেঁয়াজ এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এটাকে আলাদা করে কিছু বলার নেই, সত্যি খুব সুন্দর স্ট্যাটার হিসেবে দারুণ একটা জিনিস। তো স্ট্যাটারে আমার কাছে আরও একটা জিনিস রয়েছে, বাংলাদেশি জালি কাবাব, যেটা হচ্ছে আমার সামনে চলে এসছে। এটা সম্ভবত এই কাসন্দিয়া সস দিয়ে, সসটা দিয়ে বেশি ভালো লাগে বলছে দিদি। ম্যাশ করা চিকেন রয়েছে এর মধ্যে, আর ওপরে যেটার কোটিংটা যেটা রয়েছে এটা কিন্তু টোটালটা ডিম দিয়ে করা হচ্ছে। তো আমি একটু সস দিয়ে নিচ্ছি। সুন্দর, দারুণ জিনিস। চিকেনটা কিন্তু বোঝা যাচ্ছে যে চিকেনের যে একটা টেস্ট রয়েছে সেটা বোঝা যাচ্ছে, তার সঙ্গে ডিমের যে ফ্লেভারটা বা ডিমের যে টেস্টটা সেটা পাচ্ছি, বেশ ভালো লাগছে। আমি একটু কাসুন্দি দিয়েও ট্রাই করে দেখি। একটা প্রিপারেশন খেলাম ইন্ডিয়ান ফুড, যেটা কিন্তু বেশ ভালো লাগলো। বাকি যা খাচ্ছি তিনটেই কিন্তু বাংলাদেশি, তার মধ্যে তো চিকেন জালি কাবাবটা দেখালাম। এইবার খাচ্ছি বাংলাদেশি চিকেন রোস্ট। এটা কিন্তু ইন্ডিয়ান চিকেন রোস্টের মতো নয়। চিকেনটা একটু নিলাম, আর অনেকে ভাবছো হয়তো এটা চাপের মতো লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি চাপের মশলার সঙ্গে টোটাল ডিফারেন্ট মশলা দিয়ে তৈরি হচ্ছে। এবার এটা আমি খেয়ে বলবো যে সত্যি চিকেন রোস্ট কেন নাম হয়েছে। এটার মশলাটা কি স্পাইসি হবে আমি বুঝতে পারছি না, একটু স্পাইসি টাইপের হয় কি একটু সুইট টাইপের হয়। আচ্ছা দেখি, একটা ডিফারেন্ট মশলার টেস্ট পাওয়া যাচ্ছে। এটা কি মশলা থাকে? এতে অনেক ধরনের মশলা থাকে, জায়ফল, জয়িত্রী, তারপর স্টার অ্যানিস। জায়ফল জয়িত্রীর স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় এটা থেকে, তাই না? জায়ফল জয়িত্রী একটা স্ট্রং ফ্লেভার কিন্তু এর মধ্যে থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু টোটালি ডিফারেন্ট টেস্ট। মানে আমি যত চিকেন কষা বা চিকেন আইটেম যেগুলো খেয়েছো টোটালি তার মধ্যে থেকে এটা আলাদা হবে, কিন্তু এটা রোস্টেড চিকেনের মতো একদমই নয়। নামটাই রোস্ট, কারণ সম্ভবত এই মশলাটা রোস্টেড থাকে মনে হচ্ছে, যেটা বেশ ভালো। তার জন্য আরও একবার নিচ্ছি। এই জিনিসটা আমি ট্রাই করবো। এটা ওই গোলবাড়ির কালা মাটনের মতো অনেকটা টেস্ট, যেটা বললো দাদা। এটার নাম হচ্ছে বাংলাদেশি রাজশাহী কালা ভুনা, ঠিক আছে? এটা কিন্তু মাটন, যেটাকে বলে পিওর মাটন যেটা, সেটা দিয়ে কিন্তু তৈরি হয়। এটা মাটন ছাড়া তো অন্য কিছু দিয়ে হয় না। মাটনটা ভুনতে ভুনতে কালো কালার চলে আসবে বলে কালা ভুনা নামটা। আচ্ছা, এটা এত লং টাইম ধরে এটাকে মানে রান্না করা হয়, সেই কারণে এটার নাম কালা ভুনা হয়। মানে কালারটা কালা হয়ে যায়, মানে কালো টাইপের চলে আসে, সেই কারণে এটার নাম কিন্তু কালা ভুনা। আর বুঝতে পারছো যেটা এটা প্রিপারেশন করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে, তো সেই কারণে এটা কেমন বয়েল হতে পারে একবার ধারণার বাইরে, তুমি বুঝতে পারছো। তো এটা আমি একটু খেয়ে দেখি, ট্রাই করে দেখি। দুর্ধর্ষ টেস্ট, এটা জাস্ট দুর্ধর্ষ। মুখে দিতে না মিলিয়ে যাচ্ছে, মানে তোমাকে কোনো চিবাতে হচ্ছে না, চিবানোর কোনো দরকার নেই। একজন বলছিল 8 থেকে 80 সবাই খেতে পারবে, তো সেরকমই ব্যাপারটা। অ্যাকচুয়ালি যার দাঁত নেই সেও খেতে পারবে এটা, এটা চেবানোর দরকার নেই। এতটা সুন্দর বয়েল হয়েছে এটা, সত্যিই দারুণ, এটা জাস্ট দারুণ। এটা অবশ্যই এসে ট্রাই করো, আমি প্রেফার করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, এটা খুব সুন্দর একটা ডিশ। তো এই পাঁচফোড়নের রেস্টুরেন্টের দাবি যে এই বিরিয়ানিটা নাকি অন্য বিরিয়ানি থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেটার, কলকাতা স্টাইল বিরিয়ানি। তো সেটা আমি একটু ট্রাই করে দেখবো। আমি কলকাতা স্টাইল বিরিয়ানি অনেকবার খেয়েছি, অতিরিক্ত ওভার মশলা টশলা বা বিরিয়ানির যে স্মেলটা সেটা আমি কখনো পাইনি, বা অতিরিক্ত ঘিয়ের গন্ধটাও কিন্তু আমি পাইনি। তো দেখি এই রাইসটা কতটা টেস্টি হয়েছে, একটু দেখে নিই। তো একবার কাছে নিয়ে আসছি, দেখো রাইসগুলো একটু দেখো, লং রেঞ্জ রাইস রয়েছে, ঠিক আছে? আর যেহেতু কেশর ইউজ করা হয় কলকাতার বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি, সেই জন্য কিন্তু কেশরের যে রাইসটা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা ব্রাউন রাইসও কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে কিন্তু থাকছে এরকম একটা আলু। তো আলুটা একটু দেখাই তোমাদেরকে। আলুটা দেখো, বেশ বড় সাইজের একটা কিন্তু আলু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আলুটা খুব সুন্দর বয়েল হয়েছে। আমি একটু টাইম নিয়ে ভিডিও করছি বলে একটু ঠান্ডা হয়ে গেছে, এর জন্য হয়তো শক্ত হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, মানে অরিজিনাল মানে বয়েলিংটা ঠিক মতো হয়েছে, সেই কারণে মশলাটা ভিতরে গেছে বলে কিন্তু আলুর কালারটা একটু চেঞ্জ হয়েছে। অনেক জায়গায় কী করবে দেখবে আলুটা ভিতরটা সাদা থেকে যায়, বাট এখানে কিন্তু সেই জিনিসটা একদমই নেই। খুব সুন্দরভাবে ভিতরে মশলাটা কিন্তু গেছে, খেয়ে বুঝতে পারবো যে ফ্লেভারটা আদৌ ভিতরে গেছে কি যায়নি। আর চিকেনটা তো তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি ওই 160 থেকে 70 গ্রাম ওজন হবে বোঝা যাচ্ছে একদম, কিন্তু দেখতে পাচ্ছ খুলে খুলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? চিকেনটা একদম খুলে খুলে যাচ্ছে। আমি একটু চিকেনটা নিচ্ছি, তার সঙ্গে একটু আলু নেব, একটু অনিয়ন নিচ্ছি, সব কিছু দিয়ে একটা স্পেশাল বাইট দেবো। আমি একটু ডিমও নেব আর কি এটাতে। তো দেখতে পাচ্ছ একটা গোটা এগও কিন্তু এখানে দেওয়া হচ্ছে, যে ডিমটা দেখতে পাচ্ছ। ডিমের কিছু আলাদা করে রিভিউ করার কিছু নেই। আর একটু চিকেন নিয়ে নিই, তো সব কিছু মিলিয়ে একটাই বাইট নেব, তোমাদেরকে দেখাবো। জানি না এত বড় বাইট আমার মুখে যাবে কিনা। এই হচ্ছে
পাঁচফোড়নের স্পেশাল বিরিয়ানি, সব কিছু মিলিয়ে একটা স্পেশাল বাইট। একদম প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি, যে কারণে এতটা লাইট, সব কিছু সুন্দর বয়েলিং হয়েছে, মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে খেতে। ডিম দিয়ে তো বিরিয়ানি আমার খুব ভালো লাগে। রাইসটার মধ্যে কিন্তু কোনো কিছু মানে যে মশলা করা দেওয়া হয়েছে কোনোটা কিন্তু ওভার রিয়াক্ট করছে না, সব কটার ব্যালেন্স কিন্তু ঠিক আছে। আমার নাকে একটা হালকা একটা ঘিয়ের ফ্লেভারও কিন্তু আসলো, যেটা বিরিয়ানির টেস্টটাকে একটু অন্যরকম করে দিচ্ছে। তো সব মিলিয়ে এখানকার সমস্ত খাবারগুলোই আমার বেশ ভালো লেগেছে। তোমরা অবশ্যই আসো, যারা বিরিয়ানি প্রেমী, যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো, তারা এখানে এসে একবার চিকেন বা মাটন বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সবারই বেশ ভালো লাগবে। তো নতুন একটা আইটেম আমার কাছে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি ক্যারামেল পুডিং। তো এটার উপরে ওই চকলেট সিরাপ দেওয়া হচ্ছে, আর এটা পাস্তা বাদাম দিয়ে এটাকে গার্নিশিং করা হয়েছে, বেশ ভালো লাগছে। তো দুধ আর ডিম দিয়ে এটাকে তৈরি বলছে। তো সফটনেসটা তো বুঝতে পারছো, একদম জাস্ট হালকা একটু প্রেশার দিচ্ছি, কেটে যাচ্ছে। এটা আশা করি মুখে গিয়ে মেল্ট হয়ে যাবে। তো ডিজার্ট আইটেমের মধ্যে মনে হচ্ছে এটা খুব সুন্দর হবে, দেখি। চকলেট সিরাপ যেহেতু দেওয়া আছে, চকলেট ফ্লেভার তো লাগছে এটা, আর খুব সুন্দর একটা টেস্ট। এটা ডিফারেন্ট টাইপের টেস্ট, টেস্টটা হয়তো আমি মুখে বলে বোঝাতে পারবো না, মুখে দিতে মেল্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে দুধের জন্য একটা ক্রিমি ভাবটাও কিন্তু এর মধ্যে রয়েছে, আর এইটাকে এতটা সফটনেসটা নিয়ে আসছে সম্ভবত এই ডিমটার জন্য। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তো আমার খুবই ভালো লাগলো। আর আমি একটু মিষ্টি আইটেম বেশি পছন্দ করি, তোমরা জানো হয়তো। তো আমার বেশ ভালো লাগলো খেতে এটা।